বনগাঁয় মতুয়াদের একটা সভায় যাবার আগে হেলিকপ্টার বিপত্তি। একেবারে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর এই হেলিকপ্টার যাত্রা স্থগিত করা হয়, আর এই হেলিকপ্টার যাত্রার বদল করে সড়কপথে মুখ্যমন্ত্রীকে বনগাঁ যেতে হয়। এই নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন সূত্রের খবর। পরিবহন মন্ত্রীকে এই বিষয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এবং কারণ দর্শাতে চেয়েছেন। পরিবহন সূত্র থেকে যেটা জানানো হয়েছে যে হেলিকপ্টারটির দায়িত্ব ছিল যে সংস্থা, সেই সংস্থা লন্ডনের একটি ইন্স্যুরেন্স সংস্থার সাথে তাদের চুক্তিবদ্ধ। লন্ডন থেকে সেই ইন্স্যুরেন্সের যে কাগজপত্র তা রিনিউয়াল করতে দেরি হবে, আর সেই কারণেই এই হেলিকপ্টারের উড়ান যাত্রা বাতিল করা হলো। এই পুরো বিষয়টি একদিকে যেমন অত্যন্ত সন্দেহজনক, তেমনি রহস্যমোড়া। কেন রহস্যমোড়া? এই কারণে বলছি যে আগের দিন অর্থাৎ এই গতকালই এই হেলিকপ্টার ট্রায়াল রান দিয়েছে বনগাঁতে, আর 24 ঘন্টার মধ্যে রাজ্যের সবথেকে প্রধান প্রশাসনিক প্রধান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই হেলিকপ্টারে উড়ে যাবেন, আর সেই হেলিকপ্টারের ইন্স্যুরেন্স সংক্রান্ত কাগজপত্র ক্লিয়ার থাকবে না বা সমস্যা থাকবে, এইটা ঠিক অঙ্কে মিলছে না। জানিয়ে যথেষ্ট একটা রহস্য তৈরি হয়েছে। কেন মুখ্যমন্ত্রীর এই ধরনের বিপত্তি বা বিভ্রান্তি ঘটল তা নিয়ে ইতিমধ্যেই একটা তদন্ত শুরু হয়েছে। বিরোধীদের ধারণা যে আসলে মুখ্যমন্ত্রী এই হেলিকপ্টারে যেতে চাননি এই কারণে যে সড়ক পথে গেলে তার যে জনসংযোগ, সেই জনসংযোগের মাত্রাটা একবার তিনি পরখ করে দেখতে পারবেন। আর বিরোধীদের এই যে দাবি, সেই দাবি যে কতটা সত্যি সেটা কিন্তু বনগাঁতে গিয়ে মুখ্যমন্ত্রী তার সভাতে প্রথমেই তিনি বলে দিয়েছেন। যদিও এক্ষেত্রেও তিনি কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র অর্থাৎ বিজেপির ষড়যন্ত্র দেখেছেন, বিজেপি ষড়যন্ত্রের কারণে এবং তার প্রতি একটা রিভেঞ্জ নেওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য এই হেলিকপ্টার সফর বাতিল হয়েছে এবং হেলিকপ্টারের যে লাইসেন্স ক্লিয়ারেন্স, ইন্স্যুরেন্স ক্লিয়ারেন্স একটা বাহানা দিয়ে তাকে একটা বিপদের মুখে ঠেলে দেওয়ার সম্ভাবনা বা তার এই যে সভা, সেই সভাতে একটা বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, এরকমটা তিনি দাবি করেছেন। আবার পাশাপাশি তিনি নিজেই স্বীকার করেছেন যে এই হেলিকপ্টারে করে না আসার ফলে তার একদিকে সাপে বর হয়েছে, কারণ রাস্তা দিয়ে অগণিত মানুষ তাকে দেখেছেন, আশীর্বাদ করেছে এবং তিনি বিভিন্ন জায়গায় অর্থাৎ জনসংযোগটা পুরোপুরি তিনি করতে সফল হয়েছেন। ফলে হেলিকপ্টারের এই ইন্স্যুরেন্সের কারণ হেলিকপ্টারের সফর বাতিল হওয়া আর মুখ্যমন্ত্রীর যে দাবি বা সবার তার যে বক্তব্য, এটা কিন্তু মিলছে না। বিরোধীরা এই নিয়ে হাসাহাসি করছে এবং তাদের যেটা দাবি যে আসলে এই যে ইন্স্যুরেন্সের এটা একটা বাহানা, হেলিকপ্টারে গেলে তিনি তার জনসংযোগ বা তার জনপ্রিয়তা কতখানি আছে সেটা তিনি বুঝতে পারবেন না বা অন্য একটা বার্তা আরও চলে যেতে পারে, যে কারণে তিনি সড়ক পথে গেছেন এবং তার এই যে একটা পরিকল্পনা এটা যে একেবারে 100% সাকসেস সেটা তিনি নিজেই স্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই হেলিকপ্টার সফর বাতিলের জন্য এই ইন্স্যুরেন্সের এই বাহানাটা কেন দিল? এটা তো কারোর কাছেই বিশ্বাসযোগ্য হবে না। সরাসরি উনি বলে দিতে পারতেন যে হেলিকপ্টারে যাবেন না, হেলিকপ্টারের শারীরিক কারণে উনি যেতে নাই পারেন, অনেক কারণ ছিল, কিন্তু ইন্স্যুরেন্সের কারণে হেলিকপ্টারের সফর বাতিল, এটা হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত বনগাঁর মতুয়াদের সবাই তিনি গিয়েছেন, তিনি বড় পদযাত্রা করেছেন, যথারীতি সেখান থেকে তিনি এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ভারতীয় নাগরিক হিসাবে মতুয়াদের এই বিজেপি সরকার যে কোনোভাবেই তাদের নাগরিকত্ব দেবে না, তিনি কতটা বোঝাতে সক্ষম হয়েছেন সেটা ভবিষ্যৎ বলবে। মতুয়াদের প্রতি বিজেপির যে বিমাতৃসুলভ আচরণ সেটা তিনি কতটা বোঝাতে সক্ষম হলেন সেটাও ভবিষ্যৎ বলবে। কিন্তু একটা বিষয় বড্ড খটকা লাগছে, যেখানে মতুয়া গড়, যেখানটা ঠাকুর বাড়িকে মতুয়াদের মন্দির বলে মনে করা হয়, সেই ঠাকুর বাড়িতে তিনি এবারে যাননি।
কেন যাননি এটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু থেকে গেল। এবং সবথেকে বড় ব্যাপার যে বনগাঁ গোটাটায়, বনগাঁ গাইঘাটা, এই যে বনগাঁ লোকসভা, এই বনগাঁ লোকসভাটার মধ্যে এই সংখ্যাধিক্যের বিচারে মতুয়ারা সব থেকেই বেশি। আর সেখানে ঠাকুরবাড়িতে তিনি গেলেন না এবং বনগাঁর যিনি সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে মতুয়াদের এই মুহূর্তে যাদেরকে বড় মা বলেন মমতা বালা ঠাকুর রাজ্যসভার সাংসদ, তার যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রকাশ্যে আসছে বারবার করে, সেই বিষয়ে কিন্তু তিনি খুব বেশি আলোকপাত করেননি। ফলে মতুয়াদের সভাতে গিয়ে তিনি কতটা মতুয়াদের মন জয় করতে পারলেন, মতুয়া ভোট কতটা তৃণমূলের পক্ষে আনতে পারবেন সেটা সময় বলবে। তবে মুখ্যমন্ত্রীর এই যে বনগাঁ যাত্রা বা বনগাঁ যাওয়ার পথে তিনি যে একটা আলোড়ন তুললেন, প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন তুলে দিলেন, এটা কিন্তু স্বাভাবিকভাবে মেনে নেওয়া খুব কষ্টকর। কারণ যদি সেটাই হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই হেলিকপ্টার সফরে কি কোনো অন্তর্ঘাতের আশঙ্কা ছিল বা তার নিরাপত্তা নিয়ে কি কোনো প্রশ্নচিহ্ন জাগছে? এটা একটা বড় প্রশ্ন হয়ে কিন্তু আমাদের সামনে আসছে। কারণ আফটারঅল তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। ফলে তার নিরাপত্তাজনিত যদি কোথাও কোনো যদি ফাঁকফোকর থাকে, অবশ্যই তার নিরাপত্তা বা বিভাগ যেটা রয়েছে, নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তাদের অবশ্য করে দেখা উচিত। আগামী দিন এই তদন্তের ফলাফল কে উঠবে বা কেন এরকম একটা ঘটনা ঘটল, সেই রিপোর্ট নিশ্চয়ই উঠে আসবে। তখন জানা যাবে আসল কারণ কি এই হেলিকপ্টার সফর বাতিল করার হঠাৎ করে।